जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला मौलाना व अला आलि सय्यिदिना। ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे, ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। मोहब्बतेर साथे जबान खुले कয়েকবার जिकिर করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, শীতের রাত, বরকতের রাত, শীতকাল রাসূলে পাক এবং তার সাহাবীদের কাছে খুব পছন্দের একটা আবহাওয়া, একটা মৌসুম। এই শীতের এই ওয়েদার এতই রাসূলে পাকের কাছে প্রিয় ছিল যে আল্লাহর হাবিব শীতের প্রশংসায় হাদিস নকল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, আশ-শিতা রাবিউল লিল মুমিন, শীতকাল মুমিনের বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। এর কারণ আমার রাসূল ব্যাখ্যা করে শুনিয়েছেন যে শীতকাল কেন বসন্তকাল, তার পিছনে কি রিজন আছে, কি সাবাব আছে, কি কারণ আছে। আল্লাহর হাবিব বলেছেন শীতকাল কেন বসন্তকাল, কারণ হলো তালা লাইলুহু ফাকামাহ ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন শীতকাল বসন্তকাল কারণ হলো শীতকালের রাতটা লম্বা। রাতটা কি জোরে বলেন? লম্বা। মুমিন বান্দা লম্বা রাত পেয়ে এই রাতকে সে কাজে লাগায়, সে ঠিক মতো ঘুমায়, আবার যথারীতি গভীর রাতে ঘুম থেকে জেগে আল্লাহর জন্য দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওয়া কাসুরা নাহারুহ, আর শীতের দিনটি হচ্ছে খাটো। শীতের দিনটি
খুবই শর্ট টাইম, এই খাটো দিন পেয়ে মুমিন বান্দা যে কাজটি করে, ফাসামাহ, সে শীতের দিনটাকে কাজে লাগায়া আল্লাহকে খুশি করতে সবচেয়ে উত্তম ইবাদত রোজা পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, লাইলুশ শিতা তাওয়িলুন ফালা তাকসুরহু বিমানামিক। শীতের রাত অনেক লম্বা, এই লম্বা রাতকে তুমি ঘুমায়া খাটো বানাই দিও না। ওয়া নাহারুহু মুদিউন ফালা তুযলিমহু বিআসামিক। আও কামা ক্বাল, আল্লাহর হাবিব বলেন, শীতের দিন এটা অত্যন্ত আলোকোজ্জ্বল, প্রচন্ড প্রখর সূর্যের তাপ যখন শীতের দুপুরে থাকে, ঠিক সেই সময় একজন মুমিন বান্দা যখন দুপুরবেলা ঠিক সূর্যের নিচেও দাঁড়ায়, তার অত কষ্ট হয় না। এই আলোকিত দিনকে তুমি তোমার জুলুম দিয়া, গুনাহ দিয়া, পাপ দিয়া এটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিও না। স্বভাবতই রাত প্রায় 11টা বাজে, শীতের রাত। আমরা নিঃসন্দেহে কিছু আল্লাহর মাকবুল বান্দা, যা আমরা কষ্ট স্বীকার করে হলেও নবীর সে বাণীকে আমরা বাস্তবায়ন করতে পারছি। আমরা নিজেরা শীতের রাতকে কাজে লাগাতে পারছি। আমরা বসে গেছি ওয়াজের মাহফিলে, বসে গেছি মসজিদের পাশে। ফিকহের মাসালা হলো সাতফুল মসজিদ ফি হুকমিল মসজিদ। মসজিদের আঙিনা মসজিদের হুকুমই ধর্তব্য হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর বান্দা জায়গা না পেয়ে মসজিদে এর বারান্দায় বসে যায়, এর পাশে ময়দানে বসে যায়, মসজিদে বসার হুবহু সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বসতে পেরেছি আল্লাহ পাকের উদ্দেশ্যে কায়েমন বাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় পরুষোচিত কণ্ঠে, সমস্বরে, সমবাক্যে, ঈমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, রাতের এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সকলেই জবান খুলে জোরে সোরে একবার বলুন, কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়েও অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম আল্লাহর হাবিবের প্রতি, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায়, সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। যিনি কুল কায়নাতের নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি মানুষের শুধু নবী নন, যিনি জিনদেরও নবী, যিনি আকাশেরও নবী, জমিনেরও নবী, গ্রহ নক্ষত্র দোলকে বুলোকে যা কিছু আছে সব কিছুর নবী। তিনি চন্দ্রের নবী, সূর্যের নবী, গাছ, পাথর, সমুদ্র, বালি, কণার তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আবু জেহেল বলেছিল, কুল মা ফি ইয়াদি, মুহাম্মদ বলো আমার হাতে কি আছে। আল্লাহর হাবিব বললেন, আবু জেহেল তোমার হাতে কি আছে এ ঘোষণা আমি নিজে না দিয়ে তোমার হাতে যে আছে সে যদি জবাব দেয় তাহলে কি হবে বলো। আবু জেহেল বলল, যদি এটি হতে চায় হতে পারে, আমি তোমাকে নবী বলে স্বীকার করব। সিরাতের কিতাব বলছে আবু জেহেল তার হাতে একটি পাথর রেখে দিয়েছিল। আল্লাহর হাবিব জবাব দিলেন, বললেন, আবু লাহাবের, আবু জেহেলের হাতে কে তুমি, তোমার পরিচয় কি আর আমি কে বলো। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে একটি পাথর, সে কথা বলার কথা না, পাথরের কোনো জিহ্বা নাই, জবান নাই, কিন্তু সে পাথর সেদিন ইতিহাসের সমস্ত সত্যকে পাল্টে দিয়ে, সমস্ত রিয়েলিটিকে, বাস্তবতাকে এটির সাথে কন্ট্রাডিকশন করে সে পাথর সেদিন আওয়াজ দিয়ে দিল। আল্লাহু আকবার। পাথর সেদিন জবাব দিয়েছিল, ইন্নী হাজার, আমি একটা পাথর। আর আবু জেহেল তোমার সামনে যিনি, তিনি কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
আবু জেহেল হাতের সে পাথরকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, হাযা সিহরুন আযীম, এটা ভয়ঙ্কর একটা জাদু। নাউযুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, সেই নবী কুল কায়নাতের নবী, পাথরের নবী, গাছের নবী, পাহাড়ের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, ঠিক কিনা জোরে বলেন? আমরা সে নবীর উম্মত। খুশি হয়ে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। একজন মুসলমান, একজন বান্দা, আল্লাহর যে বান্দা হবে তার সবচেয়ে বড় পরিচয় হলো আল্লাহর বান্দা হওয়া, ঠিক কিনা জোরে বলেন? প্রশ্ন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়ে বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মরতে পারবা না। সম্মানিত সুধী, সেজন্য আজকের কিছু মানুষ আমাদেরকে বিভ্রান্ত করতে চান। কিছু মানুষ আছেন তারা বলতে চান আমাদের পরিচয় মুসলমান। আমি না সুন্নি, না শিয়া, না হানাফি, না শাফিঈ, না মালিকি, না হাম্বলি, না আমি সুন্নি, না আমি ওহাবি। আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। সম্মানিত সুধী ভাইরা আমার, একজন মানুষের পরিচয় হবে মুসলমান, কিন্তু একজন মানুষের এই মুসলমান পরিচয় হওয়ার পাশাপাশি তার অনেকগুলো পরিচয় থাকতে পারে। একজন মানুষ সে জিন নয়, জিন না ইনসান, এই দৃষ্টিকোণ থেকে সে মানুষ। আমার দিকে তাকান, সে কি জোরে বলেন? মানুষ। আজকে আমরা আমাদের পরিচয় আমরা সুন্নি মুসলমান, আমাদের পরিচয় আমরা হানাফি মুসলমান, আমাদের পরিচয় আমরা তরিকা তাসাউফ মান্যওয়ালা মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে একজন মানুষ অত্যন্ত সুকৌশলে, এই ওরিয়েন্টালিস্টরা, প্রাচ্যের ইসলামের পণ্ডিতরা, তারা বলতে চান না, ইউ হ্যাভ টু বিলিভ ইন ওয়ান আইডেন্টিটি। তোমাকে একটি আইডেন্টিটি নিতে হবে, হতে হবে মুসলমান। বন্ধুরা আমার, মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয়, কোনো সন্দেহ নাই। কিন্তু সে মুসলমান তার এই পরিচয়ের সাথে যখন সেই আল্লাহর এই বিভিন্ন পরিচয়গুলো পাবে, ওই পরিচয়গুলো মুসলমান হওয়াকে নিষেধ করে না। একজন মানুষ, সে পুরুষ না নারী, যদি সে পুরুষ হয় তার পরিচয় হবে পুরুষ। ওই পুরুষ একসময় ভাই হয়, ওই পুরুষ কারো বাবা হয়, ওই পুরুষ কারো স্বামী হয়, ঠিক কিনা জেনে বলে? একজন মানুষের পরিচয় সে মুমিন হয়, একজন মানুষের পরিচয় সে আল্লাহর বান্দাও হয়। সুবহানাল্লাহ বলেন। বড় উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর বান্দা হওয়ার পরিচয় সবচেয়ে বড় পরিচয়। সুবহানাল্লাহ। যেহেতু তোমার পরিচয় আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেল ইবাদুল্লাহ, তোমার পরিচয় হয়ে গেল ইবাদুর রহমান, তোমার পরিচয় হলো আল্লাহর বান্দা, আল্লাহর রহমানের বান্দা। আমার রাসূল সেজন্য বলেছেন, হাব্বুল আসমা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পরিচয় হলো, সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। কারণ কি, রিজন কি? উলামায়ে কেরাম বলেছেন, এর কারণ হলো ওই আল্লাহর বান্দা তার নামটাকে আমার মাবুদের সাথে সম্পৃক্ত করেছে, যার কারণে এই নামটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেজন্য আল্লাহর বান্দা হওয়ার ভিতরে সবচেয়ে বড় পরিচয়। এই পৃথিবীর বুকে নবী রাসূল যত এসেছেন, সবাইকে আমার আল্লাহ তার বান্দার অন্তর্ভুক্ত করে তার পরিচয় তিনি নবী বলেন নাই, তার পরিচয় তার রাসূল বলেন নাই, আল্লাহ বলেন আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। অতএব যে ব্যক্তি বলবে আমি আল্লাহর বান্দা, আপনি তাকে বলতে পারবেন না আলাইকা আন তাকুনা মুসলিমা, ইউ হ্যাভ টু বি এ মুসলিম, ইউ হ্যাভ নো আইডেন্টিটি এক্সেপ্ট মুসলিম। মুসলমান ছাড়া তুমি কোনো আইডেন্টিটি বিলং করতে পারবা না, একথা বলে ফাতুয়াবাজি করা যাবে? বন্ধুরা আমার, সেজন্য বান্দা হতে বলেছেন। আর আল্লাহর বান্দা যখন এই বন্দেগীর পরিচয় নেবে, তামাম বিশ্বজাহান তার বিপরীতে চলে গেলেও তার কোনো ভয় নাই, তার কোনো ভীতি নাই,
কারণ সে আল্লাহর বান্দা। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর বান্দা, তার বান্দার উপরে যত জুলুম হয়, নির্যাতন হয়, নিষ্পেষণ হয়, সে আল্লাহর বান্দা আল্লাহর বন্দেগী ছেড়ে কোথাও পালিয়ে যেতে পারে না। সে বান্দেগী হয় কলব দিয়া, সে বান্দেগী হয় লিসান দিয়া, জিহ্বা দিয়া, সে বন্দেগী হয় তার বক্তব্য দিয়া, সে বন্দেগী হয় তার জাওয়ারিহ, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়া, তার সমস্ত পৃথিবীর, তার সমস্ত শক্তি দিয়ে সে আল্লাহর বন্দেগী করে। এই জন্য আজকে গোটা বিশ্বে যত নির্যাতন হয়, নিষ্পেষণ হয়, নিপীড়ন হয়, মুসলমানদেরকে আল্লাহর বন্দেগী ছেড়ে দেওয়া যাবে? যারা বলেন যাবে? খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালা তাস্তানসির ইলাল্লাহ, আপনি কি আল্লাহর কাছে একটু আমাদের জন্য সাহায্য চাইতে পারেন না? আল্লাহর হাবিব রাগ হয়ে গেলেন। হাদিসে পাক বলছে ফাহমাররা ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর চেহারা মোবারক রক্তিম হয়ে গেল। আল্লাহর হাবিব জবাব দিলেন, খাব্বাব, এত অল্প অত্যাচারে, এত অল্প নির্যাতন, নিপীড়ন, জুলুম, নির্যাতনে ভয় পেলে হবে না, নিরাশ হলে হবে না। ফা ইন্না মান কানা ক্বাবলাকুম ইউখাযুর রাজুল বিঈমানিহি, খোদার কসম করে বলছি, তোমাদের পূর্বে যারা ছিল ঈমান আনার অপরাধে তাদেরকে পাকড়াও করা হয়েছে। ওয়া ইউগফারু লাহুম আলাল আরদ, তাদের জন্য জমিন কুড়ে গর্ত করা হয়েছে, গর্ত করে ওই জমিনের উপরে ওই আল্লাহর বান্দাকে পুঁতে দেওয়া হয়েছে। শুধু তাই না, পুঁতে দেওয়ার পরেই শেষ নয়, বাঁধা হয়েছে শক্ত করে। ফায়ুজাউ বিল মিনশার, আর সে আল্লাহর বান্দা ঈমান আমার অপরাধে তার মাথার উপরে রাখা হয়েছে করাত। কি রাখা হয়েছে জোরে বলেন? করাত। যে করাত দিয়ে মানুষ গাছ কাটে। এখন তো সমিল তৈরি হয়েছে, পূর্ব যুগের মুরব্বীরা জানবেন, হাতে টানার করাত ছিল, উপরে একজন নিচে একজন টানতেন, আর করাত দিয়ে গাছ কাটা হতো, গাছ কাটতেন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বললেন ফায়ুজাউ বিল মিনশার, নিয়ে আসা হতো করাত, আর বলা হতো মুসলমান এখনো সময় আছে, ঈমান ছাড়ো, টানার সামনে টানা হবে, পিছনে টানা হবে, তোমার দেহকে দ্বিখণ্ডিত করা হবে। বন্ধুরা আমার, খোদার কসম, আল্লাহর হাবিব বললেন, খাব্বাব ইবনে আরাত শোনো, সামনে টান দেওয়া হয়েছে, রক্তের ফিনকি বয়ে গেছে, পিছনে টান দেওয়া হয়েছে, রক্তের ফিনকি বয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দাকে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। তার কলব থেকে ঈমানকে, ইবাদতকে, আল্লাহর বান্দাকে দূর করা যায় না। সুবহানাল্লাহ। সেজন্য আমরা মনে করি আজকে কাফের, নাস্তিক, বেঈমানরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যতই লড়াই করুক, নির্যাতন করুক, নিষ্পেষণ করুক, ইরাকে, আফগানে, মিয়ানমারে, আরাকানে, ফিলিস্তিনে, কাশ্মীরে মুসলমানদের উপরে যত বেশি নির্যাতন হবে, নিষ্পেষণ হবে, মুসলমান আল্লাহর বান্দার সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক না জোরে বলে? সে মুসলমানদের সংখ্যা কখনো কমাই দেওয়া যাবে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, সে বলেছিল উই নিড অ্যান আমেরিকা উইদাউট ইসলাম, আমরা এমন একটা আমেরিকা চাই, ইসলামবিহীন আমেরিকা। বিশ্বাস করুন, ডোনাল্ড ট্রাম্প যেদিন বলেছিল মুসলমান ছাড়া আমেরিকাকে সে চায়, ঠিক সেদিন, সেই দিন থেকে খুদ আমেরিকার বুকে মুসলমান হওয়ার সংখ্যা বেড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। লোকজন চিন্তা করল, ডোনাল্ড ট্রাম্প কেন ইসলামের ব্যাপারে এত ক্রেজি, কেন এত মারাত্মক সে পাগলামি কেন করা শুরু করেছে? যখন তার ক্রেজিনেস বেড়ে গেল, তারা ইসলাম সম্পর্কে সার্চ করা শুরু করলো। ওয়ান অফ দ্য মোস্ট সার্চ ওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড, তারা বলেছে পৃথিবীর সবচেয়ে বেশি অনুসন্ধানকৃত শব্দের নাম তখন উঠে এসেছে ইসলাম। সুবহানাল্লাহ বলে। তারা ঘেটে দেখলো যে ইসলাম সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করছে, মিস ইনফরমেশন দিচ্ছে। সে ইসলাম তো অনিন্দ সুন্দর এক ধর্ম, যে ইসলামের নবী, ইসলামের কোরআন, মুসলমানদের জীবন আচরণ তো বড় চমৎকার। আল্লাহু আকবার। খুদ আমেরিকার বুকে মুসলমান হওয়ার সংখ্যা তত বেশি বৃদ্ধি পেয়ে গেল। খুদ আমেরিকা এবং কানাডার বুকে আগে যখন মসজিদ ছিল না,
সে আমেরিকার কানাডার বুকে প্রতি 7 মাইল অন্তর অন্তর মুসলমানদের মসজিদ তৈরি হয়েছে। আল্লাহু আকবার। খোদ মিশিগানের বুকে, যেই মিশিগানে কঠোর খ্রিস্টানরা বসবাস করে, সেই মিশিগানের বুকে মুসলমানদের ভোটাভুটির কারণে মুসলমানের আজানের ধ্বনি মসজিদের মাইকে বাজা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু ভাইয়েরা আমার, যে ডোনাল্ড ট্রাম্প ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, সেদিন আমেরিকায় সেদিন থেকে আরো কিছু নাম সার্চ হওয়া শুরু হলো। ডোনাল্ড ট্রাম্প কে, মিলানিয়া ট্রাম্প কে, টিফানি ট্রাম্প কে, ইভানকা ট্রাম্প কে, ট্রাম্পের যত ট্রাম্প যা আছে সব সার্চ করা হয়েছে। আর সার্চ করে দেখলো সর্বনাশ, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে কুখ্যাত এক খবিস ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। কারণ তার গোটা জীবন অশ্লীলতা, বেহাপনা, নির্লজ্জতা, নিষ্পেষণ আর নির্যাতনে ভরপুর। ঠিক কিনা জোরে বলেন। অতএব বন্ধুরা আমার, আল্লাহর বান্দা তার পরিচয় নেবে, এটাই সবচেয়ে বড় পরিচয়। কারণ তার নিজের সাথে আল্লাহর সম্পৃক্ততা হয়ে যায়। আল্লাহ বলেন এটা আমার বান্দা। আল্লাহ তার বান্দাকে কখনো মারতে পারেন না, জ্বালাতে পারেন না, শাস্তি দিতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, মানুষ এবং জিন তৈরির ইতিহাস কি, জিন এবং মানুষ তৈরির পিছনে কারণ কি, শোনো আমি বলি। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জিন এবং ইনসান তৈরির একমাত্র যে কারণ আমি আল্লাহ বলে দিলাম। জিন আর ইনসান আমি আল্লাহ কেন তৈরি করেছি? একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর সে বান্দা হবে, বন্দেগীতে আবিষ্ট হবে, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহর ইবাদত বান্দা যখন করা শুরু করে, ওই বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার হেফাজতের পুরো দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান তৈরির ইতিহাস এবং কারণ বললেন, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করা, কেবল আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, কেবল আল্লাহর জন্য তার বিশাল সুন্দর চেহারাকে অবনত করে দিয়ে দেবে। ইবাদত মানে খুদু, খুশু, ইনখিজাল। ইবাদত মানে আল্লাহর আনুগত্য করা। ইবাদত মানে আল্লাহ যা বলেছেন কোনো যুক্তির কাছে যাওয়া যাবে না, কোনো লজিক দেওয়া যাবে না, নিজের নফস কি বলে তা শোনা যাবে না। আল্লাহ, আল্লাহর নবী আদেশ করেছেন, ইবাদত বলেছেন, সব কিছু ছেড়ে ছড়ে দিয়ে আল্লাহর আদেশের কাছে মাথাকে অবনত করে দিতে হবে। মস্তককে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অবনত করে দেওয়ার নাম ইবাদত। খুদু, খুশু, ইনখিজাল। কোনো যুক্তি, কোনো লজিক, কোন প্রকারের বিভিন্ন মানুষের চুক্তি আর যুক্তিকে তখন মানা যাবে না। বন্ধুরা আমার, সেজন্য আস্তিক হতে আল্লাহ বলেছেন, নাস্তিক হতে নয়, হতে হবে আস্তিক। জেনে হতে হবে কি? আস্তিক। আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর ইবাদতকে প্রতিপালন করতে হবে, আল্লাহর ইবাদত মন প্রাণে বিশ্বাস করে তারপরে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, রে দুনিয়ার মানুষ, কান পেতে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, পৃথিবীর মানুষ কেবল মুসলমানদেরকেই না,
আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষকে বললেন, খবরদার খবরদার, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না। ইবাদত করো আল্লাহর, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, কেবল তোমাদেরকেই না, তোমাদের পূর্ববর্তীদেরকেও যে আল্লাহ তৈরি করে দিয়েছেন। ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কার? জোরে বলেন। ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। রাসূলকে মহব্বত করবেন, সম্মান করবেন, কিন্তু আল্লাহ নবীকে মহব্বত কখনো যেন রাসূলে পাককে আল্লাহর সাথে শরীক না বানায় দেয়। ঠিক না? জোরে বলেন। খবরদার, নবীর ইজ্জত কখনো যেন আল্লাহর একত্ববাদে শরীক না হয়ে যায়, তাহলে কিন্তু এই ইবাদত কখনো কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শোনো, তোমার জীবনের শেষ গোল হবে, জীবনের শেষ লগ্ন হবে আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়ো না, ছাড়ে দিও না, এমন কি যতক্ষণ না তোমার কাছে আল্লাহর ইয়াকিন চলে না আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে ইয়াকিন আসা পর্যন্ত। জোরে বলেন, কি আসা পর্যন্ত? আরো জোরে, কি আসা পর্যন্ত? ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহর ইবাদত। বন্ধুদের জিজ্ঞেস করলে বলবেন ইয়াকিন মানে কি? আপনারা অনেকেই বলবেন ইয়াকিন মানে বিশ্বাস। জোরে বলেন, ইয়াকিন মানে কি? বন্ধুরা আমার, ইয়াকিন মানে বিশ্বাস, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআনে পাকের এই আয়াতে ইয়াকিন মানে বিশ্বাস কিনা, এটি আমরা কিন্তু নিজেরা বললে বিপদে পড়ে যাব। ইয়াকিন মানে যদি হয় বিশ্বাস, তাহলে বিভিন্ন ভণ্ড পীরদের সমস্যা কোথায়? ভণ্ড পীররা বলে আমরা ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত করা লাগে না, কারণ আমাদের ইয়াকিন চলে আসছে। নাউজুবিল্লাহ। কি চলে এসেছে জোরে বলেন? ইয়াকিন চলে এসেছে। তার বক্তব্য হলো ইয়াকিন মানে বিশ্বাস। যেহেতু ইয়াকিন চলে এসেছে আল্লাহ আছেন, নবী আছেন, রাসূল আছেন, কিয়ামত আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, আমার আর ইবাদত করা লাগবে না। বন্ধুরা আমার, সেজন্য আমরা বলবো, যে ব্যক্তি ইয়াকিন মানে বিশ্বাস এই অর্থ নিল, জাহের বা বাহ্যিক এই অর্থ নিলে কিন্তু ওই ব্যক্তি ইয়াকিন বলতে বিশ্বাস নিলে তার জীবনে সবচেয়ে বড় ভুল করবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আজকে কিছু মানুষ পীর সেজেছে, শায়েখ সেজেছে, বড় বড় বক্তব্য দেয় আর মুরিদ বানায়, আর বলে আমার ইবাদত লাগে না, আমার ইয়াকিন চলে এসেছে। সে কি আল্লাহর ওলি পীর হতে পারে? হুঙ্কার দিয়ে জোরে বলুন, পীর হতে পারে? যে পীর বলবে ইউসুফ নবীকে তার ভাইয়েরা সাজদা করতে পারলে আমার মুরিদরা কেন সাজদা করতে পারবে না, সে কি আল্লাহর বান্দা হতে পারবে? পীর হওয়া দূরে থাক, সে আল্লাহর বান্দা হতে পারবে? আজকে বাংলাদেশে অনেক পীর নামের ভণ্ড তৈরি হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। হক্কানি আল্লাহর ওলি যেমন আছেন, একদল ভণ্ড শয়তান তৈরি হয়েছে, যারা বলতে চায় আমার তো ইবাদত লাগে না, বলতে চায় আমি গেলাম, গিয়ে দেখলাম আল্লাহ খুব টেনশনে আছেন, আমি ঢোকার পর আল্লাহ টেনশন মুক্ত হয়ে গেলেন। বন্ধুরা আমার, খোদার কসম করে বলি, ফেরাউন, হামান, নমরুদের চেয়েও কুখ্যাত কাফেরে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ ফেরাউন, হামান, নমরুদ রাতের গভীর অন্ধকারে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, মাবুদ, আমরা তো বান্দাদের আপনার ধোঁকা দিচ্ছি, কিন্তু আমরা নিজেরাও জানি আমরা মাবুদ না। কথা বুঝেন নাই? সে আল্লাহর কাছে বলতো, মাবুদ বলে দিয়েছে আপনার বান্দাদেরকে যে আপনার বান্দারা পানি পেয়ে যাবে, মাবুদ আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আজকে এই সমস্ত শয়তানরা বক্তব্য দেওয়া শুরু করেছে যে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে আমি বাঁচাতে পারতাম, আল্লাহ পাক নিষেধ করেছেন। ওই শয়তান যদি বাঁচাতে পারতই, তাহলে না বাঁচানোর ফলে সে মুসলমান থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, শোনো, মান রাআ মিনকুম মুনকারান
ইয়াদউ বিফালইয়াদফা বিয়াদিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, শোনো, যদি তোমাদের কেউ কোনো অন্যায় কর্ম দেখে তাহলে অবশ্যই সে হাত দিয়ে ফেরানোর ক্ষমতা থাকলে হাত দিয়ে ফেরাতেই হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকালবিহি। যদি হাত দিয়ে ফেরানোর ক্ষমতা না থাকে, জবান দিয়ে, বক্তব্য দিয়ে, আওয়াজ দিয়ে, ভাষণ দিয়ে, তার বক্তব্য দিয়ে ওই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাও না পারে তার অন্তর দিয়ে অন্যায়কে ঘৃণা করতেই হবে। ঠিক না জোরে বলে? অতএব মায়ানমারের মুসলমানদেরকে রক্ষার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাকে রক্ষা না করো, তুমি মুসলমান থাকতে পারবা না। ঠিক না জোরে বলে? সে ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারবে? মুসলমান কি তুমি কি জানো? মুসলমানের পরিচয় আমার নবী দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদিন ইনিশতাকাতা আইনুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর হাবিব বলেন, মুসলমানের উদাহরণ হলো, গোটা বিশ্ব জগতের মুসলমানের উদাহরণ হলো একটা দেহের মতো। কার মতো জোরে বলেন? একটা দেহের মতো। ওই দেহের ভিতরে যেই জায়গাতে আঘাত লাগুক না কেন, মুসলমান অন্য যেই জায়গায় থাকুক, দেহের যেমন পাতে আঘাত লাগুক, মাথায় আঘাত লাগুক, পায়ে আঘাত লাগুক, যেখানে আঘাত লাগুক না কেন, মুসলমানের চোখ বেয়ে দর দর করে বেদনার অশ্রু বের হয়ে যায়। ঠিক না জোরে বলেন? দেহের ভিতরে যেখানে আঘাত লাগুক না কেন, চোখ বেয়ে যেমন তোমার দর দর করে পানি বের হয়ে যায়, এই পৃথিবীর পূর্বাচল থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত মুসলমান যেখানে নির্যাতিত হবে, অপর প্রান্তের মুসলমানের চোখে পানি আসতেই হবে। তা না হলে ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না। আমার রাসূল কত চমৎকার উদাহরণ দিয়েছেন। যদি আমরা মনে করি মায়ানমারে মুসলমানদের সমস্যা হচ্ছে, আমাদের হলো কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি এটাকে অ্যাভয়েড করে যেতে পারবা না। একটা হাতের ভেতরে, দেহের ভিতরে যদি আঙ্গুল নষ্ট হয়ে যায় আর ওই আঙ্গুলের কেউ ট্রিটমেন্ট না করে, বলেন তো এর ইনফেকশন গোটা দেহে আসবে কিনা? না? আপনারা শহরের মানুষ, জোরে বলুন, আসবে কিনা? না? ওই ইনফেকশন আস্তে আস্তে গ্রাজুয়ালি ছড়াতে ছড়াতে গোটা দেহকে অবশ করে দেবে। অতএব বন্ধুরা আমার, একজন ব্যক্তি যেমন একটা আঙ্গুল নষ্ট হয়, পায়ে আঘাত পাক, সে ইনফেকশন যেমন গোটা দেহে আসে, মুসলমান যেখানেই থাকুক অন্য মুসলমানের জন্য তার দরদ থাকতেই হবে। তা না হলে সে মুসলমান পরিচয় দিতে পারবে না। আল্লাহর ইবাদত করুন ইয়াকিন আসা পর্যন্ত। মুসলমান ভাইয়েরা আমার, ইয়াকিন মানে এখানে বিশ্বাস নয়। ইয়াকিনের অর্থ ঠিক আছে বিশ্বাস, কিন্তু এই আয়াতের মধ্যে তামাম পৃথিবীর মুসলমানরা একমত হয়ে বলেছেন এই আয়াতে ইয়াকিন অর্থ বিশ্বাস নয়, ইয়াকিন অর্থ তোমার আমার মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত বন্ধ করে দেওয়া যাবে? জোরে বলেন তো যাবে? আল্লাহ সেজন্য যেই জিনিসকে মৃত্যু পর্যন্ত সংযুক্ত করেছেন তা হচ্ছে তার ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমার পরিচয় জেনে হয় তুমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বান্দার ভিতরে ইজ্জত, বান্দার ভিতরে সম্মান। মিউনিসিপ্যালিটি থেকে কুকুর নিধনের জন্য লোক তৈরি হয়ে যায়, কুকুরগুলোকে ধরে ধরে মারে, নদী সমুদ্রে মাটির ভিতরে পুঁতে দেয়। কিন্তু যখন পৌরসভা থেকে কুকুর নিধনের জন্য লোকগুলো আসে আর তাকায়া দেখে কোনো একটা কুকুরের গলার ভিতরে চেইন দেখা যায়, কুকুরের গলার ভিতরে বেল্ট দেখা যায়, ওই কুকুরের রশি দিয়ে বাঁধা, খোদার কসম মিউনিসিপ্যালিটির লোক ওই মালিকওয়ালা, বেল্টওয়ালা, চেন পরনেওয়ালা কুকুরের গায়ে আঘাত করতে পারে না। পারে নাকি জোরে বলেন? আমার কথা বুঝেন আপনারা? ওই কুকুর গায়ে হাত দেয় না, হামলা করে না, জানে ওই কুকুরের একজন মালিক আছে। সুবহানাল্লাহ বলেন। ওই কুকুরের কে আছে? জোরে বলেন। মালিক আছে। আমরা বলছিলাম এই জগৎ সংসারে
একজন মানুষের, একটা প্রাণী, একটা পশু, তার সবচেয়ে বড় পরিচয় সে বান্দা হওয়া। ঠিক কিনা জোরে বলেন? বান্দা যদি হতে পারে তাতেই মূল্য, তাতেই ইজ্জত। জঙ্গলের কুকুরের কোনো মূল্য নাই, যে কুকুরের মালিক আছে তার মূল্য বড় বেশি। ঠিক কিনা জোরে বলেন? বিশাল আকাশের উপরে সুন্দর সুন্দর ঘুড়ি ওড়ে, ওই আকাশের বুকে যে ঘুড়িগুলো ওড়ে, ঘুড়ি বিশাল আকাশে সদর পেশে ওড়ে বেড়ায়। বন্ধুরা আমার, ওই ঘুড়ি যতক্ষণ তার নাটায়ের সাথে সম্পর্ক, তার মূল্য তত বেশি। যখন তার নাটায়ের সাথে সম্পর্ক, ওই সম্পর্কের কারণে এটা কার ঘুড়ি, কোন মালিকের ঘুড়ি, অন্য ঘুড়িওয়ালা তার সাথে পেঁচ লাগাতে হলেও চিন্তা ভাবনা করে। কথা বলেন ঠিক না? তার মালিক আছে, তার মাবুদ আছে, তাকে কন্ট্রোল একজন করছেন, তার ঘুড়ি আকাশে ওড়ে। যখন সেই ঘুড়ি মালিকানা ছিন্ন হয়ে যায়, সুতা থেকে এটি ছিন্ন হয়ে দূর আকাশে উঠতে থাকে, খানিকের সময় দেখা যায় খুব ভালো, এটাকে মনে হয় এটা হচ্ছে একটি ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। মনে হয় তার কোনো বাধা নাই, কোনো বন্ধন নাই, কোনো রেস্ট্রিকশন নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। সে কেমন যেন খোলা আকাশের নিচে কেমন যেন উড়ে বেড়াচ্ছে, বড় সুন্দর। কিন্তু এর ফাইনাল ডেস্টিনেশন ভালো না, এর শেষ ফল কখনো ভালো হতে পারে? জোরে বলেন না, ভালো হতে পারে? তার ফল হয় বাঁশঝাড়, তার ফল হয় নর্দমা, ড্রেন, তার ফল হয় নানা মানুষ এসে তাকে বাঁশ নিয়ে দৌড়ায়, বাচ্চারা কঞ্চি নিয়ে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে সে ঘুড়ির উপরে আঘাত করে এর মেরুদণ্ড যায় একদিকে, কাগজ যায় আরেক দিকে, সুতা দেয় আরেক দিকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বন্ধুরা আমার, আমাদের পরিচয় হতে হবে মালিকের গোলাম। মালিকের কি? জোরে বলেন। আল্লাহর গোলামির ভিতরেই, আস্তিকতার ভিতরে ইজ্জত, নাস্তিকতার বিরুদ্ধে কোনো ইজ্জত নাই, নাস্তিকতার ব্যাপারে কোনো ইজ্জত নাই। তার সর্বশেষ ডেস্টিনেশন হলো খাল আর নর্দমা, কুকুর আর শিয়ালের খাবার। ঠিক কিনা জোরে বলেন? আজকে যে যত স্লোগান দেখ, প্রগতি মনে করুক, তথা কথিত সো-কল্ড ওয়েস্টার্ন কালচার, তার প্রতি আকৃষ্ট হয়ে যারা আজকে নাস্তিকতার স্লোগান দেন, বিশ্বাস করেন এর মধ্যে মুক্তি নয়, এটা সাময়িক কিছু উড়ন্ত ভাব। এই উড়ন্ত ভাব এইরকম উদ্দেশ্যহীন ঘুড়ির মতো হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহর বান্দা হও, মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করো। আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পথ হেঁটে যাচ্ছেন, শয়তান ডাক দিয়ে বলল, আনাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলল, আব্দুল কাদের, আমি আল্লাহ বলছি, যথেষ্ট হয়েছে, জীবনে যত ইবাদত করেছে দ্যাট ওয়াজ এনাফ, যা করছো যথেষ্ট, আর কোনো ইবাদত তোমার লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দা, তামাম পৃথিবীর আল্লাহর যত ওলি আছেন তাদের বড় পীর আব্দুল কাদের জিলানী যখনই শয়তান করতে কেমন আওয়াজ পেলেন, বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো ক্ষমতা নাই, কোনো কৃতিত্ব নাই, কোনো শক্তি নাই, কোনো স্ট্রেংথ নাই, কোনো পাওয়ার নাই কারো আল্লাহর গোলামি করার, আল্লাহর নাফরমানি থেকে বাঁচানোর আর গোলামি করার ক্ষমতা আল্লাহই দেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ঠিক একইভাবে শয়তান তখন আবার তার প্রশংসা করা শুরু করলো। শয়তান বলল, আব্দুল কাদের, ইউ আর দ্য ইউনিক পার্সোনালিটি, তুমি একজন অদ্বিতীয় ব্যক্তি। আমার এই জীবনে তোমার আগে 27 জন আল্লাহর বান্দা ছিল, সেইগুলাকে এমন মেডিসিন মেরে দিছি, এইগুলা সব আমার বান্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ছিল আল্লাহর ওলি হয়ে গেছে শয়তানের ওলি, তাদেরকে বলেছি তোমাদের আর ইবাদত লাগবে না। দলিল, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার তো ইয়াকিন চলে আসছে। ইয়াকিন মানে বিশ্বাস, কিন্তু এখানে ইয়াকিন মানে বিশ্বাস না, ইয়াকিন মানে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা বলি, এই জগৎ সংসারের ভিতরে আল্লাহর বান্দা যারা আছে, তামাম মাখলুকাতকে আমরা বলি, কোরআন এবং হাদিস যেখানে আমরা বুঝতে কষ্ট হয়, যেখানে আমরা কোরআন হাদিসের বাহ্যিক অর্থ বুঝি না, সেজন্য আমরা ওলামায়ে কেরামের শরণাপন্ন হই। উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার নাম মাযহাব। এই উলামায়ে কেরামের মতকে মানার নাম তাকলিদ। মাযহাব মানে মত, মাযহাব মানে কি? জোরে বলেন, আরো জোরে সবাই বলেন কি? মাযহাব মানে মত।
এটি একটি বার্নিং ইস্যু। আজকে একদল মানুষ কই তুমি হবা মুসলমান, তুমি কেন হচ্ছ হানাফি, তুমি কেন হচ্ছ শাফি, কেন হচ্ছ তুমি তরিকায়, তুমি কেন হচ্ছ চিশতি, কেন হচ্ছ মুজাদ্দাদি, কেন হচ্ছ মুহাম্মদি। বিভিন্ন প্রশ্ন দিয়ে আমাদেরকে জর্জরিত করতে চায়। এগুলো হচ্ছে তথাকথিত ওরিয়েন্টালিস্ট যারা আছে, পশ্চিমের ইসলামের পণ্ডিত মুসলমান না যারা, তাদের বিভিন্ন পয়জনেশন, বিভিন্ন বিষক্রিয়া মুসলমানদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, কোরআন এবং হাদিস যেখানে আমরা বুঝি সেখানে মাযহাব লাগে না। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা কেউ কারো গীবত করো না। বলেন তো গীবত করা হারাম এইটা বুঝতে আমাদের মাযহাব লাগে? গীবত করা হারাম, মাযহাব লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামি, কোন নন এরাবিয়ানের উপরে কোন এরাবিয়ানের আলাদা কোনো প্রায়োরিটি নেই, কোনো ফজিলত নাই। ফজিলত হবে তার তাকওয়া দিয়া। বলেন সুবহানাল্লাহ। তার কলবটা কত ভালো তা দিয়ে তাকে মিয়ার করা হবে, তাকে ভেরিফাই করা হবে, তাকে মূল্যায়ন করা হবে। তো এই হাদিসটা বুঝতেও কি আমাদের কোনো মাযহাবের দরকার আছে? আমরা বুঝি যে ব্যক্তির কলবটা সবচেয়ে গ্রহণযোগ্য বিষয়। কোনো অ্যারাবিয়ান কোনো নন অ্যারাবিয়ানের উপরে আলাদা কোনো মর্যাদা দাবি রাখেন না। কিন্তু হাদিস শরীফে এমন কিছু আছে, কোরআন শরীফে এমন কিছু আছে যার অর্থ বুঝতে আমাদের কষ্ট হয়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন আফতারাল হাজিম ওয়াল মাহজুম, যে ব্যক্তি সিঙ্গা লাগাবে, যাকে সিঙ্গা লাগানো হবে, যে রক্ত দিবে, যে রক্ত যার দেওয়া হবে, উভয়ের রোজা ভঙ্গ হয়ে যাবে। উভয়ের কি হয়ে যাবে জোরে বলেন, সকলেই বলেন না, উভয়ের কি হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু রক্তর আদান প্রদান করলে রোজা থাকবে না, আল্লাহ রাসূলের সহিহ হাদিস। কিন্তু এই হাদিসের পরে আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইহতাজামা ওয়া হুয়া সাইমুন মুহরিমুন, আল্লাহর নবী নিজে সিঙ্গা লাগালেন, তিনি রোজাদারও ছিলেন, তিনি মুহরিমও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, বিশাল বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে লোহাগুলো পৃথিবীতে নাজিল হয়ে জমিনে আশ্রয় নিয়েছিল। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে পৃথিবীতে আল্লাহর নবীর উপরে সবচেয়ে বড় মুজিজা। সেই কোরআন নাজিলের প্রেক্ষাপট আল্লাহ পাক তার নবীকে বলছেন নবী আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তার বান্দার প্রতি কোরআন নাজিল করে দিলেন যা নাজিল করা দরকার ছিল। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, সূরা বাকারাতে আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আল্লাহ বলছেন তোমরা যদি সন্দেহ করো, কোনো কনফিউশন করো, আমার বান্দার উপরে তা নাজিল করেছি। নবী আল্লাহর কি জোরে বলেন, আরো জোরে কি জোরে বলেন, আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলেন নাই তার রাসূলের প্রতি, বলেন নাই তার হাবিবের প্রতি, বলেন নাই তার বন্ধু তার নবীর প্রতি, বললেন তার বান্দার প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আরেকটি বড় মুজিজার নাম হলো মেরাজ। কি নাম জোরে বলেন? মেরাজ, যাকে নিয়ে বিজ্ঞান গবেষণা করে করে আজকে মহাকাশে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, চাঁদে গেছে, ধূমকেতুতে তাদের সেই যানবাহন তারা পাঠাচ্ছে। বন্ধুরা আমার, সে মেরাজ অনিন্দ সুন্দর নবীর সবচেয়ে বড় একটি মুজিজা। সেই মেরাজে আমার নবীকে আল্লাহ নিয়েছেন, সেখানেও তার নবী পরিচয় দেন নাই, সেখানেও রাসূল পরিচয় দেন নাই, সেখানেও পরিচয় দিয়েছেন নবী আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুমহান, যিনি তার বান্দাকে অতি অল্প সময়ে, রাতের অতি অল্প সময়ে নিয়ে গেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু আমার রাসূল না, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী আর রাসূল
এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছেন, সবাইকে তার বান্দা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদে বলেন, ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার। স্মরণ করো আমার বান্দা ইব্রাহিমকে, ইসহাককে আর ইয়াকুবকে, তারা সকলেই আল্লাহর কাছে দৃষ্টি সম্পন্ন ছিল, ক্ষমতাওয়ালা ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দাউদকে ডাক দিয়ে বলেন, শোনো আমার বান্দারা, দাউদের কথা স্মরণ করো। ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদি ইন্নাহু আওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আল্লাহর কি জোরে বলেন? বান্দা। আরো জোরে আল্লাহর কি? শুধুমাত্র দাউদ না, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ছিলেন সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সুলাইমান আল্লাহর কতই না উত্তম বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আইয়ুবকে আল্লাহ পাক পরিচয় করে দিচ্ছেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহ। তোমরা আমার বান্দা আইয়ুবকে স্মরণ করো। আইয়ুব আমার বান্দা যখন তার আল্লাহকে সে ডাক দিয়েছিল, আইয়ুব নবীও আল্লাহর কি জোরে বলেন? বান্দা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ নবীও ছিলেন আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মায়ের পেটে তিনি, মা অবাক হয়ে গেলেন, আর তিনি বললেন, আহারে, আমি যদি আজকে এই জীবনটা আমার শেষ হয়ে যেত, আর আমি যদি হতাম নাসিয়া মানসিয়া, তাহলে কতই না ভালো হতো। আমার স্বামী নাই, আমার পুত্রের কোন, আমার সন্তানের কোনো বাবা নাই। এই সন্তান পৃথিবীতে আসলে মানুষ আমাকে বিভিন্ন তোহমত দিবে, ব্লেম দিবে, অপবাদ দিবে। এই সন্তানটা না আসার পূর্বে আমি মারা গেলে ভালো হতো। কোরআনে পাক বলছে, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হায় রে, আমি এই পৃথিবীতে সন্তান জন্ম দেওয়ার আগে মারা গেলে ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। যখন ওই পুত্র সন্তান আসার আগেই তিনি মারা যাওয়ার জন্য প্রশংসা কি বলে ডাক দিলেন, ঠিক সেই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তার মাথা মোবারক বের হয়ে গেল, তিনি তার মাকে তার নিচ থেকে, তার তলদেশ থেকে তিনি ডাক দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাক বলছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, মা চিন্তা করো না, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নহর তৈরি করবেন। তুমি যেই মরা গাছের টুকরার নিচে বসেছিলা, খেজুর গাছটা মরা, ওই খেজুর গাছ আর মরা না, মা তাকিয়ে দেখো, ওই খেজুর গাছটা তরতাজা সজীব হয়ে গেছে। ওই খেজুর গাছের ডাল ধরে টান দাও, ফাহুজ্জি ইলাইকি, টান দাও, দেখবা তোমার কাছে রুতাবান জানিয়া, তোমার কাছে চলে আসবে কাঁচা পাকা খেজুর। সুবহানাল্লাহ বলে। এই জন্য বিজ্ঞান গবেষণা করে দেখে যে গর্ভবতী মাকে যদি খেজুর গাছের খেজুর খাওয়ানো হয়, তার সন্তান ভালো থাকে, প্রসব বেদনা 70% রিলিফ হয়। সুবহানাল্লাহ বলে। খেজুর এমনও আছে, রাসূলে পাক সাল্লাল্লাহু বুখারীর হাদিসে বলেছেন, যদি মানিস্তাবাখা, যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, ওই ব্যক্তি রাত পর্যন্ত তাকে বিষ দিয়েও মারা যাবে না। সুবহানাল্লাহ বলে। সেই খেজুরের 54টা বিশেষ বিশেষ গুণাগুণ আছে। পৃথিবীতে অনেক ধরনের খেজুর তৈরি হয়। আল্লাহর নবী ঈসা যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে লোকজন অপবাদ দিল। ঈসা নবীর মা বললেন, আমাকে অপবাদ দিও না, আমার সন্তানের সাথে কথা বলো, তার পরিচয় কি বলো। তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কেমনে কথা বলবো যে আছে দোলনার ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বললেন, ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জন্ম নিয়ে ঈসা নবী ডাক দিয়ে তার পরিচয় দিলেন কি? আল্লাহর বান্দা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা হওয়ার ভিতরে ইজ্জত, আল্লাহর বান্দা হওয়ার ভিতরেই রহমত।
আল্লাহর বান্দা হওয়ার ভিতরে সবচেয়ে বড় কল্যাণ। একজন ব্যক্তি আল্লাহর এবং মাবুদ আর আব্দের দৃষ্টিকোণ থেকে সে আল্লাহর বান্দা, কাফের না নাস্তিক না মুরতাদ নাকি সে দৃষ্টিকোণ থেকে সে মুসলমান, পুরুষ না মানে সে দৃষ্টিকোণ থেকে যদি পুরুষ হয় তার পরিচয় পুরুষ, যদি সে মাযহাবী দৃষ্টিকোণ থেকে সে পরিচয় দিতে হয় তার পরিচয় সে মুসলমান না, মুসলমান হওয়ার পাশাপাশি সে হচ্ছে মাযহাবে হানাফি, যদি পরিচয় দিতে হয় তরিকার তাসাউফের দৃষ্টিকোণ থেকে সে কে, তার পরিচয় হতে পারে সে সুন্নি, পরিচয় হতে পারে অবশ্যই তার পরিচয় হতে পারে সে অবশ্যই হতে পারে চিশতি, হতে পারে মুজাদ্দিদি, হতে পারে কাদরি, কোনো অসুবিধার কিছু নাই। তার সবচেয়ে বড় পরিচয় মুসলমানকে অটুট রেখে অন্যান্য এক্সেপশনাল পরিচয় তার থাকতে পারে, এগুলো মুসলমানকে নাফি করে না, মুসলমানকে নিষেধ করে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার পাশাপাশি আল্লাহর যেন বান্দা হতে পারে সে তৌফিক দেন, জোরে বলুন আমিন। যত বড় মুসলমান পরিচয় দেন আর আপনি আল্লাহর বান্দা না, আপনি ইবাদত করেন না, আপনি আল্লাহর আনুগত্য করেন না, আপনি কি মুসলমান হাক্কানি মুসলমান হতে পারবেন? আল্লাহর বন্দেগীর ভিতরে কালবি ইবাদত আছে, সব করতে হবে, জাবানি ইবাদত আছে, সব করতে হবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত করতে হবে, অন্য মুসলমানকে ভালোবাসতে হবে। রাসূল পাক বলে দিয়েছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবা না, ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ মুসলমানও হতে পারবা না, মুমিনও হতে পারবা না যতক্ষণ অন্য মুসলমানকে ভালো না বাসবে। বলেন সুবহানাল্লাহ। অন্য মুসলমানকে ভালোবাসার সূরাত রাসূল শিখিয়ে দিয়েছেন, বেশি করে সালাম দাও, খাবার খাওয়াও, দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দিন, বলুন আমিন। খালি নামে মুসলমান হলেই হবে না, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই হবে না, আমি যেন আল্লাহর বান্দা হতে পারি, বলুন আমিন। নবীর পরিচয়, সমস্ত নবীর পরিচয় আল্লাহর বান্দা, তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা হতে পারি, জোরে বলুন আমিন। আল্লাহর বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম, কিন্তু আল্লাহ রাসূল বলেন বলো আমি কে? সাহাবায়ে কেরাম বললেন আনতা রাসূলুল্লাহ, আনতা নবিয়ুল্লাহ। নবীজি বলেন হয় নাই তোমাদের উত্তর। সুবহানাল্লাহ বলেন। আমার পরিচয় আমি আল্লাহ রাসূল ঠিক আছে, কিন্তু আমার আরেকটা পরিচয়, আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি কি বলবো যে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র বলে আল্লাহ নবী মুসলমান না? মুসলমান পরিচয় তাকে কেন দিলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি তার এই জগতের বুকে অন্য পরিচয় দিলেন? তাকে কিছু বলা যাবে? কোনো ধরনের আঘাত করা যাবে না। আমাদের পরিচয় মুসলমান, কিন্তু মুসলমান হলেই হবে না, আমাদেরকে হতে হবে ইবাদুর রহমান, আমাদেরকে হতে হবে ইবাদুল্লাহ।